তোমাদের মধ্যে কোনটা ইমানদার কোনটা মুনাফিক আমি আল্লাহ বুঝি তোমাদের কাছ থেকে জেনে নিব না? আমি কি জেনে নিব না তোমাদের মধ্যে কে মুনাফিক কে ইমানদার? আমি বুঝি ভাগ করব না, বাছাই করব না, যাচাই করব না, আলাদা করব না, নির্ণয় করব না? কি ভাবতেছো তোমরা বলো? একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে কর ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী গো, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মান ইয়াকুলু, তাহারা বলে, ইয়াকুলু মুদাররিসিকা, দুইটা কাল ব্যবহার করা হয়েছে, এখনো বলে কিয়ামত পর্যন্ত বলবে গো নবী, কিয়ামত পর্যন্ত এক জাতীয় মানুষ বলবে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ নিজেই ফতোয়া দেয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না, এরা মুমিন না গো নবী, এরা মুমিন না। কি জন্য তারা মুমিন না? কয় তারা নিজেরাই নিজেদেরকে ইমানদার দাবি করে, কিন্তু তার কাজ কর্ম চাল চলন আচার আচরণ আখলাক চরিত্র নীতি নৈতিকতা লেনদেন ব্যবসা কোনো কিছুই তো ইমানের পথে পরিচালনা করে না। জিহ্বার মাথা দিয়ে কয় ইমানদার, জিহ্বার মাথা দিয়ে কয় আখিরাত আছে, আল্লাহ আছে, কিন্তু কর্মের মাধ্যমে যারা ইমানের পরিচয় দিতে পারে নাই, আল্লাহকে মুমিন নয়, ইমানদার নয়, প্রতারক ইমানদার। কি সুন্দর করে কবি ইকবাল কয়, কি কয়, কি সুন্দর করে কবি ইকবাল, ডক্টর আল্লামা কবি ইকবাল বলতেছে, থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, থাকে যদি আজ তোমাদের মাঝে ওগো ইব্রাহিমের সেই ঈমান, এই ঈমান তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। আল্লাহু আকবার বলেন। কিছু বুঝেন নাই? আবারও বলি, থাকে যদি আজ তোমাদের মাঝে ওগো ইব্রাহিমের সেই ঈমান, এই ঈমান তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। হৃদয় তোমার ঈমান বিহীন, বাহু যে তোমার শক্তিহীন, তোমরা নবীর উম্মত হায় শরমে তাহার মুখ মলিন। কার শরমে মুখ মলিন? মাশাআল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর বুঝার জন্য। হৃদয়ে তোমার ঈমান বিহীন, বাহু যে তোমার শক্তিহীন, তোমরা নবীর উম্মত হায় শরমে তাহার মুখ মলিন। মূর্তি ভাঙ্গা দল বিদায় নিয়েছে, বাকি যারা তারা করেছে মত, ইব্রাহিমের ছেলেরা এখন আজর সেজেছে, হায় রে কি অদ্ভুত। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের ছেলেরা কি সাজছে? আজর সাজছে, আজর আজর সেজেছে ইব্রাহিমের সন্তানেরা। দুর্ভাগ্য, বড়ই দুর্ভাগ্য তোমাদের জন্য, বড় দুর্ভাগ্য। সম্মানিত জনপদের জনবসতি, এই এলাকার তাওহীদি জনতা, অনেক কথাই তো বলে ফেললাম। আমার প্রতি অনেকে রাগ করে বলাইছেন, হুজুর নামে না কেন, কি কি জানি কয়, এরই তো বুঝে আসে না। কেন বাবা হুজুর, নানা হুজুর, পিচ্চি হুজুর, মা হুজুর, আজগবি হুজুরের মিথ্যা কাহিনী বলে না কেন? পিসাবদের মিথ্যা কাহিনী বলে না কেন? এই কোরআনের কথা অনেকের কাছে শুনতে ভালো লাগে না, কাহিনী শুনতে মজা লাগে। ইচ্ছা মতো বানিয়ে বলা যায়, কোরআনের কথা ইচ্ছা মতো বলা যায় না তো। তাই কোরআনের মাহফিল গুলো আয়োজন করেন, কিছু কথা শিখেন, যোগ্য দক্ষ আলেমদেরকে দাওয়াত দিয়েন, তবে কন্ট্রাক্টদারীদেরকে না। যারা বলবে আগে টাকা পেমেন্ট করো, তাহলে গাড়ির টাকা খুলবো,
ওদের জন্য থাপ্পড় দিয়ে দিয়েন, বলে কোন নবী এরকম কন্টেক্ট করে কথা বলছে, মূর্খতা নে কোথাকার, কোন নবী রাসূল, কোন সত্যিকার দ্বীনের দায়ী এই ভাষায় কথা বলছে, আগে টাকা পেমেন্ট কর এরপরে মাহফিলে আসবো। এদেরকে নয়, ইখলাসওয়ালা, আল্লাহওয়ালা, দিন বুঝনেওয়ালা বৈবিধ্য মুরব্বী প্রকৃতির আলেমদেরকে দাওয়াত দিয়া দিনের কথা শুনেন। এই মাহফিলগুলো বন্ধ করেন না, নানান প্রকার চক্রান্ত হচ্ছে, চক্রান্ত যে চলে গেছে না, আরো নতুন করে হইতেছে, আরো নতুন করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, বলেন আমিন। এই রমজানে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবো, গত রমজানও গেছি, বাইতুল্লাহ দরজাটা দোয়া করবো, আল্লাহ আল্লাহ এই জাতিরে হেদায়েত করিস, যাদের উসিলায় সিন্নি খায় এখন মোল্লা চিনে না, এদেরকে হেদায়েত করিস। যাদের রক্তের উপরে জালেমকে বিদায় করা হয়েছে, এখন তারাই আবার বড়গাছা হয়ে গেছে। কি অদ্ভুত! দুঃখে কথাগুলি বলি, দুঃখে। এই মাহফিল যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আয়োজন করতে যে কত টাকা ব্যয় করছে না, আল্লাহর রাস্তায় কেউ আছেন একটু 1,000 টাকা 2,000 টাকা